এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগে সরব হয়েছিলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। অবশেষে থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। সোনারপুর থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি লালবাজার সাইবার ক্রাইমেও অভিযোগ দায়ের করেছেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। এর আগে এআই এর মাধ্যমে ছবি বিকৃতির অভিযোগে সরব হয়েছিলেন রাজন্না হালদার। আমার এআই করা বা ফটোশপ করা ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, সেই প্রসঙ্গটা নিয়েই আমি এবার পুলিশের দ্বারস্থ হয়েছি। আমি চাই পুলিশ এটা প্রমাণ করুক বা আইন প্রমাণ করুক যে সেই ছবিটা আমার নয় এবং সেটা এআই বা মর্ফ। আমার কিছু ফাস্ট লিস্ট রয়েছে যে যা এইসব দাদারা বিভিন্ন জুনিয়রদের মোবাইলে এইসব ছবি ছড়িয়ে দিয়েছিল। তো আমি সেই ফাস্ট লিস্টগুলোর ব্যাপারে জানিয়েছি প্রশাসনকে। তারা তৃণমূল কি বিজেপি কি কংগ্রেস সিপিএম নয়, তারা এখনো অধরা এবং এখনো তারা সাজা প্রাপ্ত হচ্ছে না, এটা ইম্পর্টেন্ট। আমি সোনারপুর পিএসে জানিয়েছি, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে জানিয়েছি, ডিসি সাইবার কলকাতা পুলিশকে জানিয়েছি এবং ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকে জানিয়েছি। যে সাসপেক্ট লিস্টটা আমি আজকে পুলিশকে জানিয়েছি, সেটা আমি দলকে তখনও জানিয়েছি। দল এবং সেই বিষয় আমাকে যথেষ্ট আশ্বস্ত এবং ভরসা জুগিয়েছিল। যারা বলছে যে আমার ছবিটা নাকি ভাইরাল হয়ে গিয়েছিল, আমার আসল ছবি, তাই জন্য নাকি আমি বলতে বাধ্য হয়েছি ওটা এআই বা মর্ফ। এই বিষয়ে আমি প্রশাসনকে জানিয়েছি, আইন ব্যবস্থাকে জানিয়েছি এবং এক্ষেত্রে আমার মনে হয় না যে আমার সম্ভ্রম নিয়ে যখন এই জায়গায় খেলা এখনো নেমে এসেছে এবং এই জায়গায় মানুষের রুচি নেমে এসেছে, তখন আর আমার হাত পা গুটিয়ে থাকাটা উচিত। আইআইএম জোকায় বয়েজ হোস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজনীতি উত্তাল। আর এ নিয়ে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী তিনি কি বলেছেন শোনাবো। That there is state patronage to all the accused who are involved directly or indirectly in crimes against women. Bengal today, under Mamata Banerjee, is the most unsafe place for women in the country. The women of Bengal have made up their mind to defeat Mamata Banerjee and her anti-women policy of giving patronage to all the accused involved in crime against women. আইআইএম জোকার ক্যাম্পাসে হস্টেলে যে ভয়ঙ্কর ঘটনা ধর্ষণের অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কি কি তথ্য সামনে আসছে জানাও অনেকবার। দেখো পাবি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে অভিযুক্ত তাকে পুলিশে হেফাজত পেয়েছে পুলিশ। এই মুহূর্তে কলকাতা পুলিশের প্রাইম যেটা লক্ষ্য সেটা হচ্ছে কিন্তু এই ইনভেস্টিগেশনকে এগিয়ে নিয়ে যাওয়া। গতকাল যে ঘটনা ঘটেছে আইএম জোকাতে এবং সেখানকার যে লেক ভিউ বা যে হোস্টেল, সেই হোস্টেলের 151 নম্বর রুম, সেই রুমের ভিতরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড়ের উপরে কিন্তু জোর দিচ্ছে কলকাতা পুলিশ। তার কারণ ইতিমধ্যে জানো যে রেজিস্টার যে খাতাগুলো ছিল বা যেখানে সিকিউরিটি চেক হওয়ার কথা ছিল, সেই সমস্ত কিছু কিন্তু ল্যাপস হয়েছে এবং স্বাভাবিকভাবেই এই নির্যাতিতা তিনি কিন্তু ভেতরে ঢুকেছিলেন। ফলত কেন এই সিকিউরিটি ল্যাপস হলো সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি ওই নির্যাতিতা তাকে কিন্তু ওই ঘরে ঢুকতে কে কে দেখেছিলেন, তারা কোনো আওয়াজ পেয়েছিলেন কিনা বা নির্যাতনের এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু জোর দিচ্ছে এই মুহূর্তে। কারণ তুমি জানো যে আজকে কিন্তু আদালতে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে নির্যাতিতার গোপন জবানবন্দি সেটা অত্যন্ত জরুরি এবং সেটা সংগ্রহ করতে হবে। তার পাশাপাশি কিন্তু যে মেডিকেল লিগাল টেস্ট সেটাও কিন্তু করাতে হবে। অন্যদিকে যে অভিযুক্ত তার যে মোবাইল ফোন যেটি ইতিমধ্যে সিজ করেছে কলকাতা পুলিশ, সেই মোবাইল ফোনের সেই পাসওয়ার্ড ক্র্যাক করার প্রয়োজন। কারণ তারা মনে করছেন যে যেহেতু অনেকক্ষণ ধরে অচৈতন্য অবস্থায় ওই মহিলার ওই নির্যাতিতা তিনি ঘরের মধ্যে ছিলেন, ফলত তার কোনো ভিডিও করে রাখা আছে কিনা, যেটা ভবিষ্যতে ব্ল্যাকমেলিংয়ের কাজ করা হতো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। পাপিয়া, ধন্যবাদ তোমায়।